আপনারা দেখেছেন বিগত ৫-৭ বছর ধরে যারা বাংলার বাঙালিকে অপমান করেছে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়, যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে সেই অসুরগুলোকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার লড়াই। ইটাহারের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ সকলকে শপথ নিতে হবে যে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা বুথ থেকে জয়যুক্ত করার লড়াইয়ের শপথ আজকে এই সভা থেকে, আজকে এই কর্মসূচি থেকে নিতে হবে। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে খালি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয়, ছাদে, বারান্দায়, দোকানের বাইরে, রাস্তায় দুধারে মানুষ ভিড় করে আমাকে আশীর্বাদ করেছে, আমি আজীবন যতদিন বাঁচবো ইটাহারের মাটির কাছে দায়বদ্ধ থাকব। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছর উন্নয়নের মাধ্যমে আমাদের সরকার পরিশোধ করবে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখানো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। আজকে যা মানুষ রাস্তায় ভিড় করেছে, রাস্তায় নেমেছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, 1/3 মানুষ যদি দিল্লি যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত শাহ পালাবার পথ খুঁজে পাবেন তো? কি আপনারা দিল্লি যাবেন?